সুলাইমান আলাইহিস সালাম এর আরেক নাম ছিল হিব্রুতে ইয়েদিদিয়াহ রাদিয়াল্লাহু আনহু। তবে মূল নাম দাউদ আলাইহিস সালাম রেখেছিলেন শ্লোমোহ ন্যাও, যা ইংরেজিতে সলোমন আর আরবিতে সুলাইমান ওয়াও। ইসরায়েলের সবচেয়ে বিখ্যাত বাদশাহদের একজন তিনি, যার মৃত্যুর পর পতন হয় ইসরায়েলের। সুলাইমান আলাইহিস সালাম এর জন্ম জেরুজালেমে। তার রাজত্বকাল ছিল আনুমানিক ৯৭০ থেকে ৯৩১ খ্রিস্টপূর্বাব্দ। ইহুদি ধর্মীয় ব্যাখ্যাগ্রন্থ তালমুদে যে মাত্র ৪৮ জন নবীর কথা উল্লেখ আছে, তার মাঝে নবী সুলাইমান আলাইহিস সালাম একজন। তাকে বলা হয় বাইতুল মুকাদ্দাসের প্রথম পূর্ণ রূপকার বা ফার্স্ট টেম্পলের নির্মাণকারী। ইসরায়েলের মাবুদ ইয়াহওয়েহ এর প্রতি তিনি এ বাইতুল মুকাদ্দাস উৎসর্গ করেন বলে উল্লেখ আছে তাওরাতে। কুরআন ও বাইবেলের বাইরেও প্রথম শতকের টেস্টামেন্ট অফ সোলোমন তাঁকে নিয়ে অনেক কথাই বলে। তবে ধর্মীয় গ্রন্থের বাইরে তাঁকে চিহ্নিত করা হয় একজন জাদুকর হিসেবে, কখনও জিনতারক হিসেবে, যার নামে অসংখ্য তাবিজ ও জাদুমন্ত্র আছে। বাতশেবার গর্ভে সুলাইমান ছাড়াও অন্তত আরও ৩ পুত্রের জন্ম হয়। আবসালমের যে বিদ্রোহের কথা একটু আগে বলা হয়েছে, এর আগ পর্যন্ত অবশ্য দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালাম এর মাঝে তেমন ঘনিষ্ঠতা ছিল না বলে বলা হয়। কথিত আছে, সুলাইমান আলাইহিস সালাম এর বয়স যখন মাত্র ১৫ বছর, তখন তিনি সিংহাসনে আরোহণ করেন। তিনি রাজত্ব শুরু করেন দাউদ আলাইহিস সালাম এর শেখানো কথা অনুযায়ী। বাইবেল বলছে, তিনি রাজ্যের বিভিন্ন পদে জায়গায় জায়গায় তাঁর পরিচিত মানুষ নিযোগ দিয়ে নিজের অবস্থানকে পাকাপোক্ত করেন। তিনি সবচেয়ে বেশি কাজ করেন তাঁর সেনাবাহিনীর শক্তি বাড়ানোতে। তিনি অনেকগুলো উপনিবেশ স্থাপন করেন যেগুলো ব্যবসার জন্য ভালো ছিল। ব্যবসার খাতিরে তিনি দূরদেশ টায়ারের রাজা প্রথম হিরামের সাথেও সম্পর্ক স্থাপন করেন। তারা একত্রে তারশিশ ও অফিরের মতো অনেক নতুন স্থানে ব্যবসা বিস্তার করেন, বিক্রি করতে শুরু করেন আরামদায়ক পণ্য। তিনি সোনা, রূপা, সুগন্ধি, মুক্তা, হাতির দাঁত, শিম্পাঞ্জি আর মজুর আমদানি করতেন। সুলাইমান আলাইহিস সালাম কুরআন ও বাইবেলে বর্ণিত সবচেয়ে ধনী রাজা। তবে রাজত্ব চালাবার স্বাভাবিক কর্মকাণ্ডের চেয়ে সুলাইমান আলাইহিস সালাম এর অতিপ্রাকৃত কর্মকাণ্ডেই ধর্মীয় লেখনীতে বেশি আলোচিত। ইসলাম অনুযায়ী তাঁকে অনেকগুলো অলৌকিক নিদর্শন দেয়া হয়। যেমন কুরআন বলছে, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। বলেছিলেন, হে লোকসকল, আমাকে উড়ন্ত পক্ষীকুলের ভাষা শিক্ষা দেয়া হয়েছে এবং আমাকে সবকিছু দেয়া হয়েছে। নিশ্চয় এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হল, জিন মানুষ ও পক্ষীকুলকে, অতঃপর তাদেরকে বিভিন্ন সারিতে বিভক্ত করা হল। সূরা নামাল আয়াত ১৬ থেকে ১৭। আল বিদায়া ওয়ান নিহাজা গ্রন্থে বর্ণিত আছে, একদিন সুলাইমান আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন, পথে দেখেন একটি পুরুষ চড়ুই পাখি একটি স্ত্রী চড়ুই পাখির পাশে ঘোরাফেরা করছে। সুলাইমান আলাইহিস সালাম তার সাথীদেরকে বললেন, তোমরা কি বুঝতে পেরেছ চড়ুই পাখিটি কি বলছে? তারা বলল, কি বলছে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, সে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, বলছে, তুমি আমাকে বিয়ে করো, তাহলে তোমাকে নিয়ে আমি দামেস্কের প্রাসাদের যে কক্ষে চাও সেখানেই বসবাস করব। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও বুঝতেন বলে কুরআনে উল্লেখ করা হয়েছে। যখন তারা পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছাল, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ কর, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। তার কথা শুনে সুলাইমান মুচকি হাসলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত কর। সুলাইমান আলাইহিস সালাম মিসরের ফারাওয়ের সাথে আত্মীয়তা স্থাপন করলেন তার মেয়েকে বিয়ে করে। জেরুজালেমের চারদিকে তখন তিনি প্রাচীর তোলা শুরু করলেন। তিনি ছিলেন আল্লাহর অনুগত, চলতেন পিতা দাউদ আলাইহিস সালাম এর শেখানো পথে। একদিন তিনি গিবিয়নে যান, সেখানে গিয়ে কোরবানি করেন। সেদিন রাত্রে আল্লাহ তাঁর সাথে স্বপ্নে কথা বললেন, জিজ্ঞেস করলেন, বলো, আমি তোমাকে কি দেব? সুলাইমান আলাইহিস সালাম উত্তর দিলেন,
হে মাবুদ, আমার আল্লাহ, তুমি আমার পিতা দাউদের পদে তোমার এই গোলামকে বাদশাহ করলে, কিন্তু আমি ক্ষুদ্র বালক মাত্র, বাইরে যেতে ও ভিতরে আসতে জানি না। আর তোমার গোলাম তোমার মনোনীত লোকদের মধ্যে রয়েছে, তারা একটি মহাজাতি, ইসরায়েল, আর তারা সংখ্যায় এত বেশি যে তাদের গণনা করা যায় না। অতএব তোমার লোকদের বিচার করতে ও কোনটি সঠিক বা কোনটি ভুল তা জানতে তোমার এই গোলামকে বুঝবার জ্ঞান দাও, কারণ তোমার এমন মহা লোকবৃন্দের বিচার করা কার সাধ্য। আল্লাহ তার এ চাওয়াটি পছন্দ করলেন, আমি তোমার অন্তরে এমন জ্ঞান ও বিচার বুদ্ধি দিলাম যে তোমার আগে তোমার মতো কেউ হয়নি এবং পরেও তোমার মতো কেউ জন্মলাভ করবে না। আবার তুমি যা চাওনি তাও তোমাকে দিলাম, এমন ঐশ্বর্য ও গৌরব দিলাম যে তোমার জীবনকালে বাদশাহদের মধ্যে কেউ তোমার মতো হবে না। আর তোমার পিতা দাউদ যেমন চলত, তেমনি তুমি যদি আমার সমস্ত হুকুম ও আমার সমস্ত বিধি পালন করে আমার পথে চল, তবে আমি তোমার আয়ু দীর্ঘ করব। সুলাইমান আলাইহিস সালাম এর সময় ইসরায়েল প্রচণ্ড রকমের ধনী রাজ্যে পরিণত হয়। কোনো এক বছরে তার খাজনাই এসেছিল 18,125 কেজি স্বর্ণ। এক বাদশাহনামা 10:14 তিনি জেরুজালেমে অনেকগুলো দালান নির্মাণ করেছিলেন। মধ্য জেরুজালেমের ওফেল এলাকায় তিনি 13 বছর ধরে একটি প্রাসাদ নির্মাণ করান। সুলাইমান আলাইহিস সালাম এর সিংহাসন ছিল সত্যিই দেখার মতো। বাইবেলের বর্ণনানুযায়ী বাদশাহ হাতির দাঁতের একটি বড় সিংহাসন নির্মাণ করে খাঁটি সোনা দিয়ে মুড়িয়ে দিলেন। ওই সিংহাসনের 6টি সিঁড়ি ছিল ও সিংহাসনের উপরিভাগ পেছনের দিকে গোলাকার ছিল এবং আসনের উভয় পাশে হাতা ছিল। সেই হাতার কাছে 2 সিংহমূর্তি দণ্ডায়মান ছিল। আর সেই 6টি সিঁড়ির উপরে 2 পাশে 12টি সিংহমূর্তি দণ্ডায়মান ছিল। এরকম সিংহাসন আর কোনো রাজ্যে নির্মিত হয়নি। বাদশাহ সুলাইমানের সমস্ত পানপাত্র সোনার ছিল। লেবানন অরণ্যস্থ বাড়ির যাবতীয় পাত্র খাঁটি সোনার ছিল, রূপার কিছুই ছিল না। সুলাইমানের অধিকারে তা কিছুরই মধ্যে গণ্য ছিল না। ইহুদি লোককথা অনুযায়ী এই সিংহাসন পরবর্তীতে সরিয়ে নেওয়া হয় ব্যাবিলনে, এবং তাতে বসেন পারস্যের রাজা আহাসুয়েরাস এন 1008। সুলাইমানের সিংহাসনকে বলা হয় পৃথিবীর আদিমতম যান্ত্রিক যানের একটি। আহাসুয়েরাসের প্রাসাদে এটি কাজ করা থামিয়ে দেয়। সিংহাসনের উপরে অনেক কিছুই আঁকা ছিল। যেমন একটি ছবিতে দেখা যায় 70টি চেয়ারে 70 জন কাজী বসা। তারা ইহুদি কোর্ট সানহেড্রিনের স্যান্ড্রেন কাজী। জেরুজালেমের প্রত্নতাত্ত্বিক খননে অবশ্য সুলাইমান আলাইহিস সালাম এর প্রাসাদ বা তার বানানো বাইতুল মুকাদ্দাসের কোনো অবশেষ পাওয়া যায়নি। তিনি অনেকগুলো শহর নতুন করে গড়ে তোলেন। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে এখনই অজানা হিস্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।